দিদি দিদি রুষা সুইটহার্ট, কি ব্যাপার? আমার সুইটহার্টকে এরকম মন মরা লাগছে কেন? What happened? এটা তো আমার সঙ্গে ঋষি সেনের এগ্রিমেন্ট পেপার। তোমার কাছে কি করে এলো প্রি? আমাদের ওয়েল উইশার পাঠিয়েছে ড্যাড, যে আমাকে সমস্ত ইনফরমেশন দিচ্ছে। ওয়েল উইশার? তাই ওয়েল উইশারের কি নাম বলেছিলে যেন তুমি? সৌমেন সুর। আচ্ছা ড্যাড, ঋষি যদি এগ্রিমেন্ট পেপারে সাইন করে না দেয় দেন? ডোন্ট ওয়ারি সুইটহার্ট, ঋষি সেন এই এগ্রিমেন্ট পেপারে সাইন করবে। তোমার খুশির জন্য আমি সব করতে পারি। আর এটা তো জাস্ট একটা এগ্রিমেন্ট পেপার। ভেরি সুন ঋষি সেন এই এগ্রিমেন্ট পেপারে সাইন করতে বাধ্য হবে। 24 ঘন্টার মধ্যে তোমার ড্যাড তোমার মুখে হাসি ফোটাবে। প্রমিস? প্রমিস। ঋষিরাজ সেন শর্মা বিহু মিত্র মধ্যে প্রিয়দর্শিনীকে দেখতে চাইছে। মিস বৃষ্টিবাড়ি কোথায়? কি করছেন উনি? এবার পরিবার ঋষি ঋষি আমার ভাই ঠাম্মি। কি হয়েছে রুষা? কি বলছিস তুই এসব? আমি বলছি ঋষি তোর ভাই। এসব বাজে মিথ্যে কে বলছে তোকে? পিউ পিউ তুই চুপ কর, তুই মিথ্যা কথা বলছিস, তুই চুপ কর। এসব তুমি কি করছো পিহু? কি বলেছো তুমি রুষাকে? আমি শুধু দিদিকে অতীতের কথা মনে করাতে চেয়েছিলাম ঠাম্মি। দিদির অতীত আর আমার। চুপ করো পিহু, নিজের কৌতূহলের প্রতি লাগাম দিতে শেখো পিহু, তাতে তোমারই ভালো হবে। কিন্তু আমি তো শুধু দিদিকে তার সত্যিটা জানাতে চাইছি ঠাম্মি। কেন কেউ দিদিকে তার অতীতের কথা মনে করানোর চেষ্টা করবে না? দিদির আসল পরিচয় দিদি কেন জানবে না? আসল পরিচয় মানে কি? তুমি কি বলতে চাইছো? দিদি কে, দিদির আসল পরিচয় কি, আমি সব জেনে গেছি ঠাম্মি। আমার কাছ থেকে আর কেউ কিচ্ছু আড়াল করতে পারবে না। আমি জানি ঠাম্মি, দিদি রুষা সেন নয়। দিদি বৃষ্টিবাড়ি, একটা কথাও বলবেন না আপনি। কিন্তু কেন মিস্টার সেন? কেন চুপ করে থাকবো আমি? পুরো সত্যিটাও জেনে আমি চুপ করে থাকতে পারবো না। আপনারা কেউ জানেন না দিদি। শাকিব মামত, এটা কি করতে যাচ্ছিল পিহু? আজকে যদি রুষার সবটা মনে পড়ে যেত তাহলে তো সর্বনাশ হয়ে যেত আমাদের পরিবারের। ও জেনে যেত যে ওর পরিবারের সবাইকে নিজের হাতে খুন করেছে আমার ছেলে, ঋষির বাবা অপ্রতিমশীল।
আপনি কোন সাহসে দিদিকে ওইসব প্রশ্ন জিজ্ঞেস করলেন? কেন করবো না প্রশ্ন? দিদি কেন নিজের আসল পরিচয় জানতে পারবে না? দিদির উষা সেন নয়, সুদর্শনী মিত্র। আপনি সেটা সেটা কি করেছেন? ডক্টরের চেম্বারে দিদির কেস হিস্ট্রি পড়ে আমি সব জানতে পেরেছি। আপনি এতটা ডেসপারেট কেন হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমাদের অতীত জানার জন্য আপনি এতটা ডেসপারেট কেন? ওয়াই? তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আমি তো কিছুতেই বুঝতে পারছি না দিদির সাথে আপনাদের কি সম্পর্ক। কোথা থেকে নিয়েছেন আপনারা দিদিকে? আপনি কে? চুপ করে থাকবেন না মিসেস সেন, প্লিজ বলুন কে আপনি? উত্তর দিন, কে? আমি ঋষি সেন, আর আমার দিদি রুষা সেন। আমার জন্মদিনের দিন আমার মা বাবা মারা যান। না 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 না, আপনারা সবাই মিথ্যা বলছেন। মিস্টার সেন, প্লিজ দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমাকে সত্যিটা বলুন। আমার জানাটা খুব দরকার। কি করে চিনলেন আপনারা দিদিকে? কোথা থেকে পেলেন দিদিকে আপনারা? দিদি তো আপনাদের নিজের কেউ নয়। দিদিকে কোথা থেকে পেলেন আপনারা? প্লিজ উত্তর দিন মিস্টার সেন। বৃষ্টি বাড়ি, প্লিজ আপনি প্লিজ চুপ করুন। না, চুপ করব না। আপনি বুঝতে পারছেন না, আমার সত্যিটা জানা খুব দরকার, খুব দরকার। দিদি তো একটা বাইরের মেয়ে, ও তো আপনাদের নিজের কেউ নয়। আপনি তো নিজের ফ্যামিলি ছাড়া কাউকে প্রায়োরিটাইজ করেননি কোনোদিনও। তাহলে দিদি এত ইম্পর্টেন্ট কেন আপনার কাছে? আপনি কিছুতেই বুঝতে পারছেন না মিস্টার সেন, আপনি বুঝতে পারছেন না। এই সব কিছু আপনারা সবাই কেন জানেন? আমার মনে হচ্ছে আপনি আর একটা কথাও বলবেন না। আর একটা কথা বললে আমি এক্ষুনি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আর আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আমাদের এই বাড়িতে অতীতের ব্যাপারে কেউ কোনো রকমের কথা বলে না, কথা বলা বারণ। দেখুন মিস বৃষ্টি বাড়ি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি এই বাড়ির কেউ নন। আমাদের বিয়ের একটা ডিল হয়েছিল যার মেয়াদ 3 মাস, আর তার মধ্যে 1.5 মাস অলরেডি কেটে গেছে। আর 1.5 মাস পর আমি পার্সোনালি গিয়ে আপনার বয়ফ্রেন্ডের কাছে আপনাকে ফিরিয়ে দিয়ে আসবো। ওয়ান রিকোয়েস্ট টু ইউ, আপনি যতদিন এই বাড়িতে রয়েছেন আমার আর দিদির অতীতের ব্যাপারে আপনি কোনো রকমের প্রশ্ন করবেন না। নেক্সট 1.5 মাস আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো। মিস্টার সেন, আপনি বুঝতে পারছেন না। বস আজ নিজেই বলেছেন দিদির স্মৃতি ফিরে আসতে একটু সময় লাগবে। আর দিদির ওপরে কোনো রকমের চাপ যদি দেওয়া হয় তাহলে সেটা দিদির শরীরের পক্ষে হার্মফুল। আপনার জন্য দিদির যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না মিস বৃষ্টি বাড়ি। দিদি যখন আমার জন্য অসুস্থ হয়েছে তখন দিদিকে সুস্থ করে তোলার দায়িত্বটাও আমার। কিন্তু একটা কথা শুনে রাখুন মিস্টার সেন, দিদিকে আমি অতীতের সব কথা মনে করাবই। সত্যিটা আমি খুঁজে বার করবই মিস্টার সেন। আর যতদিন না আমি সব জানতে পারছি ততদিন আমি এই বাড়ি থেকে কোথাও যাব না।